বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি 3 মিটার বাই 9 মিটার একটি ট্রাক স্কেলের ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করিয়ে রাখবেন এবং ব্রিজ স্কেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং ব্রিজ স্কেল রিলেটেড রডওয়েড স্কেল, ফ্লোর স্কেল, এনিমেল স্কেল, ভ্যান ব্রিজ স্কেল, যে কোনো স্কেল রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই চ্যানেলের ভিতরে অনেক রকম ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওগুলো পর্যালোচনা করবেন। আপনারা স্কেল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। দেখেন, আজকে আমরা এখানে 3 মিটার বাই 9 মিটার একটা ফাউন্ডেশন করছি। ফাউন্ডেশন প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ফাউন্ডেশনটা মাটি খনন করতে হয়, কিভাবে সিসি করতে হয়, কিভাবে বেস বসাইতে হয়, কিভাবে কলম করতে হয়। তো দেখেন, আমাদের মিস্ত্রি সাহেব কাজ করতেছে। আমরা কলামের সেন্টার টু সেন্টার আমরা মাপগুলো চেক করার চেষ্টা করতেছি এবং মাপগুলো 100% ঠিক আছে কিনা আমরা একটু চেক আপ দিচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, তো কলাম এবং বেজ এর মধ্যে অনেক একটা সম্পর্ক, নিবিড়ভাবে সম্পর্ক রয়ে আছে। যেমন আপনার হচ্ছে কলামের রড কত গ্রেডের দিবেন, কত মিলি দিবেন, বেস কত মিলি দিবেন, আপনার একটি কলাম থেকে অপর একটি কলামের দূরত্ব কতটুকু হবে। তো এগুলো সম্পূর্ণ প্ল্যান আছে, ড্রয়িং আছে। আপনারা ড্রয়িং দেখে কাজ করবেন, সেক্ষেত্রে প্ল্যানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন কাস্টমার তারা নিজেই ফাউন্ডেশন তৈরি করতেছেন। নিজেরাই ফাউন্ডেশন তৈরি করলে কোনো ইঞ্জিনিয়ারের সাজেশন না নিলে এখানে অনেক বড় একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনি একটি কলাম থেকে অপর একটি কলামের দূরত্ব একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখতে হবে, এর একটা মাপ আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন কোনো একটা কলাম তৈরি করা হয় ওই কলামের আপনার দৈর্ঘ্য, প্রস্থ, ফাউন্ডেশন প্লেট, ওয়াটার লেভেল অনেকটাই ডিপেন্ড করে কাজের উপরে। প্ল্যানে যা দেওয়া থাকে ওই অনুযায়ী কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার খরচও কম হবে, কাজও ভালো হবে। আমাদের দেখেন ফাউন্ডেশনটা মোটামুটি কমপ্লিট। আজকে আমাদের চিটাগাং থেকে আমাদের জাহাজের বিম দিয়ে স্কেল কমপ্লিট করে আমরা একটা স্কেল কাস্টমার পয়েন্টে আনলোড করব। তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে একটি প্ল্যাটফর্মের উপরে বিমগুলো সাজানো হবে, তার একটা ডেমো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যারা দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে দেখলে কিছুই বুঝবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ব্রিজ স্কেল কেউ বসাতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সম্পূর্ণ সবসময় অ্যাক্টিভ থাকবে। তো আপনারা হোয়াটসঅ্যাপে রেসপন্স করতে পারেন। আর ব্রিজ স্কেল রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। দেখেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক জাহাজের বিমের কথা বলে তারা হচ্ছে বাংলা বিম কেটে স্কেল তৈরি করতেছে। সেক্ষেত্রে কি হয়, স্কেলের ওজন অনেক হয়, বিমের থিকনেস অনেক মোটা দেখা যায়, প্লেট অনেক মোটা দেখা যায়, কিন্তু 2-4 বছর পরে এই বিমটাতে ফ্র্যাকচার ধরে যায়। আর জাহাজের বিম দিয়ে যদি আপনি কখনো স্কেল তৈরি করেন বা স্কেল কমপ্লিট করে নেন কারো থেকে, সেক্ষেত্রে ওই বিমে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো দেখেন, আমরা কলামের উপরে আগে 6টি করে আমরা ইট সেন্টার বরাবর আমরা সাজিয়ে নিয়েছি। তার উপরে আমরা 3 মিটার অর্থাৎ 3000 mm আমরা 3টি বিম আমরা দিব। তার উপরে আমরা 14.5 ফিট করে আমরা
12টি বিম সেট করব। তো এইরকম ব্রিজ স্কেলের ভিডিও যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা স্কেল বসাবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। শুধু আমরা স্কেল বসাই না, আমরা ব্রিজ স্কেল সার্ভিস দিয়ে থাকি। আমাদের কাছে ব্রিজ স্কেলের সমস্ত রকম ইকুইপমেন্ট পাবেন, যেমন লোড সেল, ইন্ডিকেটর, জাংশন বক্স, লোড সেলের তার। আমরা ডিজিটাল লোড সেল, অ্যানালগ লোড সেল, D10 ইন্ডিকেটর, DS3, DS1, DS8, A9 প্লাস আর ভ্যান ব্রিজের আপনারা যে কোনো ইন্ডিকেটর আমাদের কাছে অর্ডার করলে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দিব। আমাদের কাছে বাংলা এবং ইংলিশ উভয় কম্পিউটার ম্যানেজ সিস্টেম সফটওয়্যার পাবেন। আমরা 24 ঘন্টায় এনিডেক্স আল্ট্রাভিউয়ারের মাধ্যমে আমরা কাস্টমারদেরকে সার্ভিস প্রদান করে থাকি। তো যাদের সার্ভিস লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর ব্রিজ স্কেলের কোনো ইকুইপমেন্ট লাগলে আপনারা অবশ্যই পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন। আমাদের সার্ভিস টিম সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি। যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমরা দেখেন এই প্ল্যাটফর্মটা সেটিং করতেছি। আমরা প্রাথমিকভাবে গাড়ি থেকে ডাইরেক্ট মালগুলো নিয়ে আমরা প্ল্যাটফর্মের উপরে সেটিং করতেছি। এখানে যে আমরা নাট বোল্টগুলো ব্যবহার করছি, এইটা হচ্ছে 16 মিলি নাট বোল্ট, অত্যন্ত গুণগত এবং মানসম্পন্ন নাট বোল্ট দিয়ে আমরা স্কেলটা রেডি করছি। দেখেন আমরা প্ল্যাটফর্মটা প্রাথমিকভাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে আমরা উপরে 12 মিলি আমরা প্লেট দিব, জাহাজের প্লেট, ফুল অরিজিনাল জাহাজের প্লেট দিব। আমরা নতুন প্লেট ব্যবহার করি না, আমরা পুরাতন জাহাজের বিম এবং পুরাতন জাহাজের প্লেট ব্যবহার করি। কেননা নতুন প্লেটে আপনার টেম্পার অনেক কম থাকে। এটি 1 বছর 6 মাস স্কেলের উপরে গাড়ি ওঠানোর পরে চাকার যে পাশে যাবে ওই পাশে আপনার দেবে যায়, সেক্ষেত্রে স্কেলটার লংজিভিটি অনেক কমে যায়। তো দেখেন কিভাবে একটা প্ল্যাটফর্ম সেটিং করতেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো যাদের ব্রিজ স্কেল সার্ভিস লাগবে, নতুন ব্রিজ স্কেল বসাবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের চাহিদা মতো কাস্টমাইজ করে আমরা ব্রিজ স্কেল আপনাদেরকে সেটিং করে দিব। আপনারা যেভাবে আমাদের থেকে সার্ভিস চান আমরা সেভাবেই দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MS ডিজিটাল স্কেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।